বই গেল। দেখছো তো কিরকম ভরসা করো আমায়? দায়িত্ব দেওয়া চাই, আবার ভরসাও করবে না। ঠিক আছে, তোমার যা খুশি করো, আমি চললাম। এই মহারানী, দাঁড়াও 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 দাঁড়াও, প্লিজ দাঁড়াও, প্লিজ প্লিজ প্লিজ, দেখো খামোখা রাগ করো না। এ বাবা, আমি কখন বললাম যে আমি তোমার উপর ভরসা করি না? প্লিজ এরকম ক্রিটিক্যাল সময় রেগে যেও না। মহারানী দেখো, তুমি আমার সব, আমার আশা, আমার ভরসা, আমার মনের জোর, সব সব সব। তুমি ছেড়ে চলে গেলে আমি কিন্তু মরেই যাব, পথে নেমে যাব যে। নাটক করো না, বাড়ি চলো। না, দেখো মহারানী, তোমার আগে কথা দিতে হবে যে তুমি আমার সঙ্গে আছো এবং থাকবে। অর্জুন, না না না, আগে কথা দাও যে তুমি কখনো আমায় একা ফেলে যাবে না। কি হচ্ছেটা কি সব? হ্যাঁ, কেন সিন ক্রিয়েট করছো? সবাই দেখছে তো, হাতটা ছাড়ো। না, ছাড়বো না, আগে তুমি কথা দেবে, নইলে 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 কি? নইলে 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 আমি এখানে বসে আমরণ অনশন করব। কি? তুমি অনশন করবে? আগে হ্যাঁ। না না প্লিজ, আমরা রাত 10টার পর রেস্টুরেন্ট বন্ধ করে দিই। আপনারা যা করার বাড়িয়ে করুন প্লিজ। হলো তো, বাড়ি চলো এবার। কি 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 মুশকিল? ওরে বাবা রে, মরে গেলাম গো। কি হলো? আর কতক্ষণ লাগবে? আমার অনেক লোকসান হয়ে গেল, এই লোকসানের পুরো টাকাটাই দিতে হবে। এই এই জানতো মানেটা কি? হ্যাঁ, মানেটা কি? এটা আপনার রিক্সা না রাতের ট্যাক্সি যে মিটার হু হু করে বেড়ে যাচ্ছে? কি হলো? হ্যাঁ, কি? আমার হাতেও লেগেছে। আচ্ছা আচ্ছা, দূর বাবা, তুমি এটা কোনো কাজের নাও। একটা রিক্সা চালাতে পারো না, তুমি নাকি চালাবে বড় গাড়ি। তুমি একটা কাজ করো, তুমি ঠেলা চালাও। ঠেলা চালাও, ঠেলা চালাও, যত সব উদ্ভট স্বপ্ন দেখা। আচ্ছা, আমি কি করে পারবো রিক্সা চালাতে? হ্যাঁ, কোনোদিন চালিয়েছি লাইফে? এই খবরদার, যদি কোনোদিন এরকম আর উদ্ভট স্বপ্ন দেখেছো না, খুব খারাপ হয়ে যাবে। বেশ করবো, স্বপ্ন দেখবো। ও মা, আস্তে আস্তে আস্তে। ওরে বাবা রে, মরে গেলাম গো। কোনো একটা কাজের নাও। ডেকেছো ডেকেছো, 20 টাকা ডেকেছো, ও একটা 420 আসবে? আসবে না। আসবে আসবে আসবে। আমি কি করবো এখন? রে বাবা রে, আমি একটা কাজ করি, আমি বরং দিদিকে ফোন করি। না না, দিদি বকবে। আমি অর্জুন দাকে ফোন করি। এই না 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 না, দাদাকে না। ওরে বাবা, ও তো আরো সাংঘাতিক, তো মেরে মেরে আমার মাথা ফাটিয়ে দেবে। না 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 না। চন্দ্রিমা! চন্দ্রিমা! ছোটদা, ছোটদা, এই চন্দ্রিমা! এই চন্দ্রিমা! এই চন্দ্রিমা কোথায়? চন্দ্রিমা এটা ধর! এই কি ধর? ছোটদা, এই ছোটদা, চন্দ্রিমা কোথায়? চন্দ্রিমা কোথায়? চন্দ্রিমা! এই দেখ ছোটদা, এদিকে, এই ছোটদা, এদিকে এদিকে। টাকা 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 কার টাকা? এই 2000 টাকা 2000 টাকা এনেছিস? কোথায় রেখেছি? কি কোথায় রেখেছিস দেখি? এনেছিস তো? এই পকেটে এই পকেটে, এই পকেটে বার কর। খুলছে না তো। চন্দ্রিমা কোথায়? চন্দ্রিমা, আরে খালি চন্দ্রিমা। মা গো মা, তুই না। এই যে টাকা 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 নে। টাকা টাকা টাকা, ওকে দে। কাকে দেবো? আরে তখন থেকে টাকা টাকা করে আমার মাথা খারাপ করে ফেলছে। ও কি ও দে। এই কোথায় রে? ধর জানি কে দে 2000। আমার চন্দ্রিমা কোথায়? আমার চন্দ্রিমা চন্দ্রিমা আমি জানি কি করে। এই যে চন্দ্রিমা, চন্দ্রিমা গুনুন 2000 টাকা। আরো 200 টাকা লাগবে। 200 টাকা দেবো, কিন্তু চন্দ্রিমা কোথায়? ধ্যাৎ, আমার গাড়ি অনেক ক্ষতি হয়ে গেছে, এতটা সময় নষ্ট হয়েছে, 200 টাকা দিন। এই ধর, কত টাকা? 200 200 টাকা। আরে এই আসতে, আরে 1 টাকা দেব। চন্দ্রিমাকে দেখেছেন? এই তো চন্দ্রিমা 300। চন্দ্রিমাকে দেখেছেন আপনারা? আপনি হ্যালো 1 টাকাও দেব। আর যদি কোনো কথা বলেছেন না, সোজা একেবারে থানায় পাঠিয়ে দেবো আপনাকে। মুরত নাই, প্রেম করতে আসা। কি বললেন? এই কি বললেন? মুরত নেই? ছোটদা, আমাদের মুরত তুলে কথা বলছে। চন্দ্রিমা কোথায়? এই তো চন্দ্রিমা, চন্দ্রিমা, চন্দ্রিমা। এই ও বাচ্চাটা চন্দ্রিমা তো রিক্সা থেকে পড়ে গেছিল। কি হয়েছে, ঠিক আছে তো? এই এই হাসপাতাল কোন হাসপাতাল বল না ভাই? আরে আমি হ্যাঁ তুই বল হাসপাতাল কোন আরে হাসপাতাল? কোনো হাসপাতাল না, আমি পড়ে গেছি রিক্সা থেকে। আমার সারা গায়ে ব্যথা, কোমরে ব্যথা। ওরে বাবা রে, যা তোরে বাবা, তোর ওইটা নিয়ে তো আমার মাথা ব্যথা নেই, আমার চন্দ্রিমাকে নিয়ে মাথা ব্যথা। কোথায় চন্দ্রিমা? চন্দ্রিমা কোথা থেকে আসবে? চন্দ্রিমা মরে গেছে।
আগে বলবি তো, তুই কোথায় আছে বল না। বাড়িতে আছে। বাড়িতে? এটা তুই একদম পারফেক্ট গিরি করেছিস, মানে ওই নাহলে শান্তি না, তুমি বাড়িতে আছে, কিছু হয়নি। এই ভাই, এই ভাই, এই তুই পালাচ্ছিস কেন? ওই ছোটদা, আসলে কি হয়েছিল না, বল। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম কলাকে নিয়ে। আচ্ছা, ও না রিক্সা থেকে পড়ে গেছিল। আমার কাছে না একদম টাকা ছিল না, সেই জন্যই তো চন্দ্রিমার নাম করে তোকে ডাকালাম। ওই ডাকলাম। ডাকলি? তুই এটা আগে বলতে পারলি না? তুই যা তুই তুই এই বুচিটার জন্য তুই আমার 2000 টাকা তলে মিশিয়ে দিলি। এই বুচিটা তুই কি করলি? তোকে আজকে আমি ছাড়বো না। তোকে তুই গেট রেডি, এদিকে ঘর। হ্যাঁ, লাইক হিয়ার ওয়্যার ফার্স্ট ওয়্যার। নো 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 এক মিনিট আমার বক্তব্য আছে। বল। ওকে মার, মেরে ফাটিয়ে দে। এটা রিক্সা চালাতে পারে না, প্রেম করতে এসছে, মার ওকে। ওকে, থ্যাংক ইউ মাই গড। ইয়েস কি দেখছিস ওদিকে? চল। তুই দেখে এইটা দেখেছিস ঘুচিটা? না, বাবা, দাদু, এবার 1 জানুয়ারি আমি তোমাদের সঙ্গে তোমাদের দোকানে যাব। সে কি, তুই দোকানে যাবি কেন? হ্যাঁ, দোকানে গিয়ে কি করবি? কেন, তোমরাই তো বললে কত লোক আসে তোমাদের দোকানে, আমি গেলে হেল্প করতে পারবো। না না, তোমায় যেতে হবে না। তারপরে কি করবে, মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। বৌমা, আমি কই কি, এই যখন যাইতে চায় তখন যাও। বাড়ির পোলাপানগুলো তো আকামা ঢেকি, কোনো কামে আসে না। তো কাউনে তো ব্যবসার হালটা ধরতে হইব। পরিতোষ, আমি কই কি, যখন যাইতে চায় তখন ও যাও। বাবা কিন্তু ঠিকই বলেছে দাদা, কৃষ্ণা তোমার সঙ্গে থাকলে তোমার উপকারী হবে। আমাকে তো তুমি বিকেলের আগে পাচ্ছ না। কেন তাতাই, তুমি যাও না? না রে, তোর তাতাই 1 জানুয়ারির দিন অনেক দেরি করে দোকানে যায়। ওই দিন সব বিশেষ ক্লায়েন্টদেরও পার্সোনালি মিট করে, তাদের সব গিফট দিয়ে আসে। ও, এই যে গতবার কি হইলো, গতবার কত খদ্দে, হ্যাঁ, সব একজন এক গাদা মিষ্টি কিনলো, পয়সা না দিয়ে পলাই গেল। কি বলছো দাদু, এরকমও লোক আসে? তাহলে তো আমার যাওয়া খুব জরুরি। আমি গেলে কেউ একটা টাকা না দিয়ে 1 পাও নড়তে পারবে না। হ্যাঁ, সেটাও তো ঠিকই বলেছিস। আচ্ছা ঠিক আছে, এত করে বলছিস যখন তুই যাবি। থ্যাংক ইউ। উফ, আমার যা মজা হচ্ছে না আজকে, তো আনন্দের চোটে ঘুমই আসবে না আমার। দাদু চলো, তুমি শুয়ে পড়ো, আমি বসে বসে তোমার পা টিপে দিই। চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে বসে বসে মাথায় হাত বুলিয়ে দেবো। বাবা, দেখলে দিদি ভাই, হ্যাঁ, মেয়ের কি উৎসাহ। উৎসাহটা একটু বেশিই মনে হচ্ছে। এই যে আদর করে তো নিয়ে যাচ্ছ, কিন্তু একটু চোখে চোখে রেখো। কি মতলব কি আছে কে জানে, আমার দোকানে কোনো ক্ষতি করে না দেয়। তুই চুপ করো তো। বৌদি, আমাদের কৃষ্ণা কিন্তু অত খারাপ মেয়ে নয়, তুমি শুধু চিন্তা করছো। এই যে আপনি একটা কথা ভুলে গিয়েছেন, এদিকে আসুন দেখি। শোনো। শুনেছে কি? আরে বাবা, 1 জানুয়ারির দিন তোমাকে আমাকেও তো সকালবেলা বেরোতে হবে। আমরা যাবো না মিশনের উৎসবে? সে তো যেতেই হবে। কিন্তু চন্দ্রা কে নিয়ে যাবে আমাদের? এবার তো অর্জুনও নেই। মহারানী দেখো, তুমি কিন্তু এখনো আমায় খুলে বললে না এক্স্যাক্টলি প্ল্যানটা কি। এখন আমি এত কিছু বলতে পারছি না, আগে থেকে এত প্ল্যান করো না তো। তবে শোনো, একটা বড় গাড়ির ব্যবস্থা রাখবে, আর তুমি ওই গাড়ির আশেপাশেই থাকবে। ঠিক, গাড়ি? কিন্তু গাড়ি দিয়ে কি হবে? হ্যাঁ, গাড়ি। যদি প্ল্যান ফেল করে তাহলে তো পালাতে হবে সবার ধরাছোঁয়ার বাইরে। এক মিনিট। তুমি তো রনে ভঙ্গ দেওয়ার মতো পাত্রী নও, ব্যাপারটা কি? অন্য কোনো মতলব আছে নিশ্চয়ই। দাঁড়ো মহারানী, কি হয়েছে বলো তো তোমার? হ্যাঁ, এত আনন্দিত কেন? হেসে হেসে আমার সঙ্গে কথা বলছো, ব্যাপারটা কি? তোমাকে কে বললো আমি হাসছি? কেউ বলেনি। আসলে কি জানো তো, আমি তোমাকে যে দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাই, জানো না? অর্জুন, সবসময় আর কি ভালো লাগে না। এই শোনো না, আমি না ওই 1 জানুয়ারি তোমাদের দোকানে যাওয়ার পারমিশনটা পেয়ে গেছি। বলো কি, ফাটিয়ে দিয়েছো তো মহারানী? হ্যাঁ, তার মানে একবারে ফিল্ডে নেমে যুদ্ধ। বাহ, কিন্তু সমস্যা তো একটা। হ্যাঁ? ওই সময় তোমার বাবাকে অন্য কোথাও পাঠাবো কি করে? তোমার বাবাকে না সরালে তো কাজটাও করতে পারবো না। শোনো মহারানী, এই বুদ্ধিটা কিন্তু আমি তোমায় দিতে পারি।
শোনো, প্রত্যেক বছর 1 জানুয়ারির দিনে মা আর ছোট মা মিশনে যায়। তুমি শুধু যেমন করে হোক মায়ের যাওয়াটা ভন্ডুল করে দাও, ব্যাস। মা যা কান্না জুড়ে দেবে না, বাবার দোকানে টিকতেও পারবে না। এ বাবা, বছরের প্রথম দিন বড়দের সঙ্গে এরকম করাটা কি ঠিক হবে? শোনো মহারানী, বড়রা যদি বছরের প্রথম দিনে আমাদের দিয়ে অনুচিত কাজ করাতে পারে, তাহলে কিন্তু আমরা... আচ্ছা বাবা, ঠিক আছে, অত ধমকাতে হবে না, আমি ভেবে দেখছি কি করা যায়। রাখো, গুড নাইট। এই হ্যালো হ্যালো মহারানী, এই অদ্ভুত মেয়ে তো বাবা, কথার মাঝখানে দুম করে ফোন কেটে দিল, শাট আপটাও বললো না। সব ঠিকঠাক গুছিয়ে টুছিয়ে দিচ্ছিস তো? চা কফিটা সব ঠিক আছে তো? একদম, দেখো না স্যান্ডউইচ গুলো, এগুলো হচ্ছে দাদুর, বুঝলে তো, ঝাল ছাড়া চিজ ছাড়া, আর এগুলো সব তোমার। এখন এখন না যেতে। এই শোনো না, কোথায় যাচ্ছ বলো না? আমিও বেরোচ্ছি বৌমা। বাবা, ও বাবা, কোথায় যাচ্ছেন? বাবা, ব্যাপারটা কি গো তোমাদের? বাবা, সাজো সাজো রব, ধরো সরো নাকি? এই নেবো একটা? এই দেখো, এতগুলো স্যান্ডউইচ, গ্লাস ভর্তি চা, এটা না তো ম্যাচ নেই, যাচ্ছ কোথায়? আমিও জিজ্ঞেস করছি, কিছু বলছে না আমায়, দেখ না। ও মা, আমি বুঝে গেছি ব্যাপারটা। আসলে কি বলো তো, 25শে ডিসেম্বর পার্টিটা তো ঠিক জমেনি, সেদিন তো সব গুছিয়ে ওই পচা ডিম আর টমেটো খেয়েছে, সেই জন্যে আমার মনে হয় কি ওই 1 জানুয়ারি পার্টিটা সকাল থেকেই শুরু করে দিয়েছে, তাই না বাবা? তোকে বলবো কেন? তোকে বলবো কেন? তোর এত উৎসাহ কিসের? আমরা কোথায় যাচ্ছি সেটা জানা? ঠিক আছে, বলতে হবে না, ওটাই কে, চলো আমি, টাটা। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে আজ করি বেটা, কোথায় যাচ্ছি শুনে যা। কেন? এই তো বাবা বললো যে বলবে না। এইবার বলছি, কান খুলে শোন। আমরা যাচ্ছি বসাক মিষ্টান্ন ভান্ডারের ওপর কড়া নজর রাখতে, দেখবো টাস তুই ঠিকঠাক করছিস কি না। তুই যদি দায়িত্ব নিয়ে তোদের খদ্দের ভাগাতে না পারিস, তাহলে আমরা দায়িত্ব নিয়ে ওখানে বসে তোদের সমস্ত খদ্দের ভাগাবো। ওই 25,000 টাকা যত করে আমি উসুল করতে পারছি, আমার শোক মিটছে না। এই শুনছো, এরকম কাজ করো না গো। শোনো, অন্যের ক্ষতি করলে নিজেদের ক্ষতি হয়। থামো তো বৌমা, একটা লোকসানের জামাই বাড়িতে বসছো, এর চেয়ে বড় ক্ষতি আর কি আছে? চল বোঝাই, চল। না 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 না, আমি এই মরেছে মহারানী, এমনটা তো হওয়ার কথা ছিল না, এখন এদেরকে সামলাবে কি করে? আমি পলা। বল, কি হয়েছে গো? কি ভাবছো তুমি? টেনশন হচ্ছে বুঝি? টেনশন? না না না, টেনশন কেন হবে? টেনশন কেন হবে? ভাবছি কি? ভাবছি ওই অতগুলো লোককে দোকান থেকে বের করবো কি করে। তুইও চল আমার সঙ্গে। খদ্দের ভাগাতে? তারা রেডি হয়ে আসছি। না, কোথাও যাবে না। বাড়ির মেয়েরা ওরকম ঢ্যাং ঢ্যাং করে রাস্তায় গিয়ে ওইসব কাজ করে না। আজ মা প্লিজ প্লিজ। না, চড়তে চড়তে আমরাও যাবো তোমাদের সাথে। চল তোরাও চল। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এই তোমরা কোথায় যাচ্ছ গো? কোথাও না। আরে তোর বরফস তো যাচ্ছে না। যে যেখানেই যাও আমি যাব। এই না না না, এই অর্জুন বারণ কর, ওরা এরকম যায় না, বাড়ির মেয়েরা যায় না। মা, আমি বুঝিয়ে বলছি। বল তো। হ্যাঁ, শোন না, তোরা না মায়ের কথা শুনিস না, তাড়াতাড়ি চল। রাধিকা সব ছুটে চলে গেল, যেন যুদ্ধ করতে যাচ্ছে। আমার কথা কেউ শুনলই না, ভাল লাগে না। আমি ছোটগুলোকে কি বলবো? এই ধেরে লোকটার দিন রাত শুধু অর্জুনের সঙ্গে ঝগড়া করে যাচ্ছে আর লড়াই করে যাচ্ছে। ফোনটাকে ফেলে রেখে চলে গেল। দিদিভাই, আজ কিন্তু তুমি একটা খুব ভালো শাড়ি পরে মিশনে যাবে। ওই যে গত বছর তোমাকে দাদা একটা শাড়ি দিয়েছিল না পুজোর সময়, ওটা তো এখনো পরনি, পরেই আছে নতুন, ওটা পরে যাবে। বাবাকে যে কি করে দোকান থেকে বের করব কিছু বুঝতেই পারছি না। তোর কোনো আইডিয়া আসছে না মাথায়। কি করি কি করি? হেরে চন্দ্র, শাড়িটা তো খুঁজেই পাচ্ছি না।
যাবে কোথায়? দেখো তোমার আলমারিতেই আছে। যাই না, আমার তো চোখে পড়লো না শাড়িটা। আরে বাবা আমি খুঁজে দেবো, ভেতরে কোথাও ঢুকে আছে হয়তো। দেখিস তো। মা বলছি ঠোঁটটা না খুব ফেটেছে, আবার ওপরে যেতে হবে। তোমার ঘরে কিছু আছে, ওই লিপ বাম জাতীয় কিছু, ক্রিম টিম কিছু আছে? নেব তোমার কাছ থেকে একটু? আরে বাবা এত জিজ্ঞাসা করা কি আছে, যা না নে না। নিচ্ছি। বৌমা, বিরসা কই বিরসা? হ্যাঁ, ও তো সকালবেলা ঘুম থেকে উঠে ক্রিকেট খেলতে বেরিয়ে গেছে বাবা। ক্রিকেট খেলতে বেরিয়ে গেল? এর দায় নেই, দায়িত্ব নেই, কামচোর অলস, তোমরা কিছু কইতে পারো না? মা আমি আসছি। হ্যাঁ হাই হাই, তুই কই যাস? হাজে যা, ফুটবল খেলতে যাস? কি যে বলো না তুমি দাদু, ফুটবল খেলতে যাবো কেন? আমি তো বাবা আর বৌদির সাথে দোকানে যাচ্ছি। ও হ্যাঁ 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 বাবা, হ্যাঁ ওকে নিয়ে আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বাহ, খুব ভালো খুব ভালো। হ্যাঁ, কিন্তু কৃষ্ণা কোথায় এখন? কৃষ্ণা কোথায় এখনো তৈরি হয়নি? কি আশ্চর্য, দেরি হয়ে এই তো যাচ্ছে। বাবা, আমি রেডি হয়ে গেছি। আবার কি হলো? আমাকে তোমরা আশীর্বাদ করো। ঠিক আছে ঠিক আছে। আমি তো প্রথম তোমাদের দোকানে যাচ্ছি, কোনো লোকসান যেন না। না না, লোকসান কেন হলো? এই এই খবরদার এসব কথা বলতে নেই। দাঁড়ি ওল কুড়ি কথা কইছ। চল 1 মিনিট এদিকে আয়, তাড়াতাড়ি আয়। কি হয়েছে ছোট মা? আরে আয় না 1 মিনিট। হে রে শোন, তুই তো আমাদের দোকানে প্রথম যাচ্ছিস, তাই এটা খেতে হয়, এটা দই শুভ রে। আসছি, সাবধানে যাস। চল 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 বাবা, দেরি হয়ে যাচ্ছে, চল। বাবা কি হলো আবার? আরে কিভাবে শালটা নিয়েছো বলো তো, ভাল লাগছে না। দাঁড়াও, ঠিকই তো আছে। না ঠিক নেই, দেখি। এইবার ঠিক আছে। হয়েছে? হ্যাঁ চল চল ঠিক আছে, চলো। দুর্গা দুর্গা। আয় আয় আয়, এদিকে আয়। হ্যাপি নিউ ইয়ার স্যার। হ্যাপি নিউ ইয়ার, কিন্তু আমাকে না, এদের দাও, এদের দাও। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আর বৌদি হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। আসুন বৌদি। দেখি সব সব মিষ্টি রেডি তো? হ্যাঁ, সাজিয়েছো ঠিক করে? আচ্ছা ভেতরটা চলো দেখি, চলো চলো চলো। আসুন স্যার। জানো বৌদি, আমাদের দোকানে যারা একবার আসে না মিষ্টি কিনতে, তারা বারবার আসে। আর বাবাকে যদি তুমি দেখো না কাস্টমারদের সাথে কথা বলতে, চিনতেই পারবে না, এত নরম, এত অমায়িক। শুনেছি, আর ওই জন্যই তো তোরা পরীক্ষার মার্কশিট গুলো এখানে দেখাতে আসতিস। মানে মাঝে মাঝে, কিন্তু বিশেষ করে ছোটদা, কারণ প্রত্যেক বছরই তো ওর মার্কশিটে মিনিমাম 2 থেকে 3টে লাল কালির দাগ থাকতো। বৌদি, তোমার যদি জানতে হয় এই মিষ্টিগুলো কি করে তৈরি হয়, আমাকে বলো, আমি তোমাকে আমাদের কারখানায় নিয়ে যাবো। ঠিক আছে। এই বৌদি, হ্যাঁ। তুমি এখানে দাঁড়াও, আমি একটু আসছি। আচ্ছা যা। এই মরেছে। এরপর বাবা যদি আবার আমার বাবা আর দাদুকে দেখে ফেলে, তাহলে তো দোকান থেকে নড়বেই না। কি করবো এবার আমি? এরা আবার কি করছে এখানে? আমি কি জানি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই রে, ওরা বোধহয় আমাদের দোকান পাহারা দিতে এসছে।
অর্জুন তো আগে আমাকে বলবে, হ্যাঁ একবারও বলেনি পর্যন্ত। আশ্চর্য। ও বৌদি, দাদা কোথায়? আরে আমি কি করে জানবো? আমি তো দাদার খবর রাখি। এই পার্থ জানা, একবার গিয়ে দেখ না ওরা কি মতলবে এসছে। আমি ওখানে? হ্যাঁ যা যা যা। বই গেল